My dear students, good morning to all St. Mary's Girls High School and college online class student. Everybody take your English for today book and open at page 48 unit 4 lesson 3 unit 4 lesson 3 we can see the picture our food and shelter. This picture I shall describe these questions 1 and 2. Please you can follow me. Number 1 questions: what do the people do in the trees and the boards? তাহলে আমরা এখন বলতে পারি কেন মানুষ এখানে কি করছে গাছে এবং নৌকার মধ্যে কেন তারা রয়েছে, গাছের মধ্যে কেন রয়েছে। তাহলে এটার অ্যান্সার আমরা এভাবে বলতে পারি, দ্য পিপল হ্যাভ মেড হাউসেস ইন দ্য ট্রি অ্যান্ড দ্য বোট। মানুষরা কোথায় বাড়িঘর তৈরি করেছে? নৌকায় এবং গাছের মধ্যে। পিপল হ্যাভ মেড হাউসেস ইন দ্য ট্রি অ্যান্ড দ্য বোট, পিকচার 1. 2 হোয়াই ডু দে ডু সো? কেন তারা এরকম করেছে? অ্যান্সার, দে ডু সো ইন অর্ডার হলো কি উদ্দেশ্যে, ইন অর্ডার টু সেভ দেমসেলভস, তাদের রক্ষা করতে চেয়েছে, ফ্রম দ্য ফেরোশিয়াস অ্যানিমালস, হিংস্র বন্য জন্তু ওগুলোর হাত থেকে তারা কী করতে চেয়েছে? নিজেদের রক্ষা করতে চেয়েছে। ফেরোশিয়াস অ্যানিমালস অর টু সেভ দেমসেলভস ফ্রম ফ্লাড, ন্যাচারাল ক্যালামিটি। তাহলে বন্যা বা বিভিন্ন দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঝড় এগুলা, তাহলে এগুলা থেকে তারা রক্ষা পাওয়ার জন্যে তারা কি করেছে? এটা তৈরি করেছে এবং সেখানে তারা আশ্রয় নিয়েছে। তাহলে এখন তোমাদের এখানে দেখো, ফলো করো তোমরা প্যাসেজের মধ্যে, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। শিক্ষার্থীরা ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে তারা নানা রকম সমস্যা নিয়ে কী করলো? প্রশ্ন উত্থাপন করলো। ওয়ান গ্রুপ লিডার সেস দ্য স্কারসিটি অফ ফুড উইল বি সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স আহেড। একজনে বলতেছে, ম্যাডাম আমাদের কি হয়েছে? তাহলে স্কারসিটি হলো অভাব, অনেক অভাব, দুষ্প্রাপ্য, যেটা আমরা কি পাই না, খুঁজে পাই না। তাহলে আমাদের আগামী বছরগুলো, যে সামনের বছরগুলা যেহেতু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে আমরা, সেজন্য আগামী বছর আমাদের কিসের সমস্যা হবে? চরম সমস্যা হবে, অভাব হবে। কিসের? খাদ্যের সমস্যা, কঠিন সমস্যা হবে। ইট ইজ ট্রু দ্যাট আর agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased. এটা সত্য যে কৃষিবিদরা আমাদের দেশের খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন রকমের তারা ধান উৎপাদন করছে এবং প্রতি একর মধ্যে যে ধান বৃদ্ধি পাচ্ছে এটা তারা করে যাচ্ছে। বাট দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পিস উইথ দ্য রেট পপুলেশন গ্রোথ। কিন্তু আমরা জানি আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেভাবে আমাদের কি হচ্ছে না? খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড। তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের জমি সীমিত পরিমাণ, সেজন্যে আমাদের জনসংখ্যার তুলনায় খাদ্য উৎপাদন আমরা করতে পারছি না। উই ক্যান নট ইনক্রিজ ইট, সেজন্যে।
হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যেভাবে আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেভাবে আমরা কী করতে পারি না, খাদ্য উৎপাদন করতে পারি না। অ্যানাদার গ্রুপ লিডার কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেম ইন দ্য কান্ট্রি। আরেকজন বলতেছে, আরেক দলনেতা দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ, আমাদের আরেকটা সমস্যা আছে, যেটা আমাদের বাসস্থানের সমস্যা রয়েছে। হুইচ হি সেজ অ্যাডস মাস টু দ্য ফুড প্রবলেম। সে বলছে যে হ্যাঁ, আমাদের খাদ্য সমস্যা একটা, কিন্তু এটার সাথে সাথে আমাদের আমাদের বাসস্থানেরও কী রয়েছে, সমস্যা রয়েছে, অভাব রয়েছে আমাদের জন্য জনসংখ্যার তুলনায়। হি কন্টিনিউস ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ অ্যান্ড ব্রেকিং ইন্টু স্মলার ফ্যামিলিজ। সে বলতেছে আমাদের বড় পরিবারগুলো কী হচ্ছে, এখন ভেঙে যাচ্ছে এবং সেটা বিভক্ত হয়ে ছোট ছোট পরিবারে রূপ নিচ্ছে। ইজ সাচ ফ্যামিলিজ নিডস এ সেপারেট হাউস টু লিভ ইন। যেহেতু তারা বড় পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং ছোট ছোট হয়ে যাচ্ছে, সেজন্য প্রত্যেকটা পরিবারের জন্য বাড়িঘর নির্মাণ করার কী হয়ে যায়, প্রয়োজন পড়ে। ইজ সাচ ফ্যামিলি নিডস এ সেপারেট হাউস। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘরবাড়ি নির্মাণ করতে হয়। অলসো অ্যারাবল fields are being divided by these smaller families among themselves. শুধু তাই নয়, এই পরিবারগুলো যে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তাদের জমি, আবাদের জমিও কী করা হচ্ছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের আরেকটা অংশ। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ। বিভিন্ন মিল কলকারখানা স্থাপিত হচ্ছে। হুইচ অকুপাই দ্য কনসিডারেবল পোর্শন অফ আওয়ার ল্যান্ড। তাহলে আমাদের যে আবাদ জমিগুলো ছিল সেখানে মিল কারখানা উঠে সেই আবাদ জমিগুলো ছোট হয়ে যাচ্ছে। সো হোয়েন উই নিড মোর ল্যান্ড অ্যান্ড গ্রো মোর ফুড টু ফিড মোর মাউস আওয়ার ল্যান্ড ইন শ্রিঙ্কিং ডে বাই ডে। তাহলে আমাদের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আমাদের খাদ্যের মুখগুলা বেড়ে যাচ্ছে, সে তুলনায় আমাদের জমিগুলা কি হয়ে যাচ্ছে, শ্রিঙ্কিং হলো দিনের পর দিন সীমিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। খাবার মুখের যারা খাদ্য খাবে, সেই খাদ্যের জন্যে আমাদের জমি পরিমাণ জমির কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ইফ আওয়ার পপুলেশন গ্রোস আর অ্যাট প্রেজেন্ট রেট, এ ডে উইল come when many people will not find any land to build a house on. শুধু সেটাই নয়, তারা যে বাড়িঘর তুলছে, তাহলে এভাবে যদি বেড়ে যায় তাহলে বাড়িঘরও কিন্তু করতে পারবে না, কিন্তু উঠালে আর জমিও থাকবে না, জমি কমে যাবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম মাইট লিভ অন ট্রিস or in the floating boats of river. ফলে তখন দেখা যাবে বাধ্য হয়ে মানুষ কোথায় বাস করে, গাছে, নদীতে অথবা ভাসমান নৌকায়। নো ওয়ে অ্যানাদার স্টুডেন্টস আর গুইস। একজন যুক্তিতর্ক দেখিয়ে বলতেছে না, সেটা কোনো দিন হবে না। ট্রিস আর বিং কাট, হিলস আর বিং ক্লিয়ার্ড অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, all to meet the needs to many people. হ্যাঁ, আমাদের যেহেতু এটা কোনো দিন হবে না, যুক্তিতর্ক দেখিয়ে একজন বলতেছে হ্যাঁ, গাছ কেটে ফেলা হচ্ছে, জঙ্গল পাহাড় পরিষ্কার করা হচ্ছে, সবগুলি হয়ে যাচ্ছে এবং আমাদের যে জলাশয়গুলো সেগুলো কি হচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু অল দ্য মিট দ্য নিডস টু মেনি পিপল, আমাদের চাহিদা আমরা কী করব, সেটা আমাদের পূরণ আমাদের আসতেছে, কিন্তু সেটা আমাদের পূরণ করতে হবে, যদিও সেগুলো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্টুডেন্টস, মিসেস চৌধুরী সেস ইউ আর কোয়াইট। হ্যাঁ, তোমরা, মিসেস চৌধুরী বলতেছে তোমরা সবাই ঠিকই বলেছ, তোমরা যা দেখতে পাচ্ছ আমাদের চারিপাশে হচ্ছে বর্তমান যুগে, সেটাই তোমরা বলেছ। হ্যাঁ, ঠিকই বলেছ। Let me tell you about this village there I was born and brought up. শুনো, তোমাদের এখন আমি কি করব, একটা তোমাদের কবিতা বলবো, যখন আমি ছোট ছিলাম এবং আমার যে গ্রামে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছে, সেখানকার তোমাদের একটা ঘটনা আমি তোমাদের বলবো। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট। এখন তোমাদের যেইভাবে আমরা চলছি দেখছি, এরকম ছিল না। আমি যখন ছোট ছিলাম আমাদের সময়টা অন্যরকম ছিল অতীতে। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড দ্য ভিলেজ ওয়াজ
সো বিউটিফুল। যখন আমি ছোট ছিলাম এখন আমার মনে পড়ে কত সুন্দর ছিল সেই গ্রামের দৃশ্য, অনেক সুন্দর ছিল। দ্য গ্রিন প্যাডি ফিল্ডস অ্যান্ড ইয়েলো মাস্টার্স ফিল্ডস সিমড টু বি মেন্ডিং। সেটা আমাদের সেই সবুজ ধান ক্ষেত এবং সরিষা ক্ষেত এত সুন্দর ছিল, সেটা আমার এখনও মনে কি দাগ কেটে রয়েছে, মনে হচ্ছে যেন সেটা আমি এখনও দেখতে পাচ্ছি, চিরস্থায়ী হয়ে যাচ্ছে। দে ইউজ টু ওয়েভ অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রিজ। যখন বাতাস বইতো তখন সে ধান ক্ষেত এবং সরিষা ক্ষেতের চারাগুলো সুন্দর কী করতো, দোলায়িত হতো বাতাসের সাথে সাথে। দেয়ার ইউজ টু বি এ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ। এবং সেখানে আমরা দেখতে পারতাম সেখানে কিছু কিছু জায়গায় গাছ রয়েছে এবং উত্তর দিক থেকে বাতাস বইছে। দেয়ার ওয়াজ এ টল টারমেন্ট ট্রি ইন দ্য মিডল অফ দ্য উড। এবং দূরে সেখানে ছিল একটা বড় কি ছিল, তেঁতুল গাছ ছিল। অলসো এ বিগ banyan tree looked like a huge green umbrella with a aerial roots hanging down. আর সেখানে ছিল একটা বড় বট গাছ এবং সেখান থেকে যে এটা শিকড় নেমে গিয়েছিল, মূলটা আমরা দেখি বট গাছ থেকে নিচে মূল শিকড় একটা নামে, সেটাকে মনে হচ্ছে যেন ছাতার মতো, সবুজ ছাতার মতো সেটা ঝুলে আছে। আই অফেন ইউজ টু গো দেয়ার উইথ মাই এজ মেটস, আমার এজ মেটস, তাহলে আমাদের বাল্যবন্ধু যে আমরা তাদের সাথে মাঝে মাঝে সেখানে চাইতাম। While the boys would climb the turmeric tree and pick up the some turmeric, me and my best friends Rima and you swing. যখন তারা ছেলেরা আসতো তখন কি করতো, তারা তেঁতুল গাছে চড়তো এবং তেঁতুল নিয়ে আসতো আমাকে এবং আমার বান্ধবীকে কি করতো, দিত এভাবে। তাহলে দেখি আমরা উইথ রুটস বাট নাও লুক উড অ্যান্ড অনগোন। এখন দেখতে পাচ্ছি আমরা সেগুলো সব কেটে ফেলা হচ্ছে। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড অ্যান্ড দ্য আনপ্ল্যানেড হাউস বিল্ড দেয়ার হাউজেস। সেখানে এখন দেখতে পাচ্ছি আমরা সব কেটে বাড়িঘর করা হচ্ছে এবং আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সবগুলো কী করা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মেয়েরা আমরা আজকে কী দেখতে পেয়েছি, আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো আমরা এখন আগে আমরা যেভাবে সেটা পূরণ করতে পারতাম এখন সেটা আমরা পূরণ হচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির পরিমাণ কমে আসছে এবং ঘরবাড়ি আমাদের করার ফলে বড় পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে আর জমির পরিমাণ এভাবে কমে যাচ্ছে। তাহলে তোমাদের এই প্যাসেজটা ভালো মতো পড়বে এবং এক্সারসাইজের যে কাজগুলি রয়েছে এমসিকিউর এবং কোশ্চেন সেগুলো তোমরা তোমাদের নিজ নিজ খাতায় করবে। আগামী ক্লাসে আমি দেখব। তাহলে আজকে এখানে শেষ করে থ্যাংক ইউ স্টুডেন্টস।